হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিস মম ডেইলি ব্লগ অ্যান্ড রেসিপিস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মজাদার এবং সিম্পল উপায়ে ডিমের ভুনার রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। এজন্য একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি এবং আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমের মধ্যে লবণ এবং হলুদ মেখে রেখেছিলাম, সেটাকে ভেজে নিলাম। এখন ডিমটা ভেজে নেওয়ার পর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা আদা এবং রসুন কুচি এবং পরিমাণ মতো মরিচ ফালি। এখন এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। এখন যখন এটা একটু নরম হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এরপর এটাকে একটি ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই ভুনার রেসিপিটা একটু ভিন্ন রকমের, কিন্তু এটার টেস্টটা খুবই মজাদার। তো একই প্যানের মধ্যে আবারও কিছুটা তেল নিয়ে নিলাম। এরপর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরা। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, মরিচ, টমেটোর যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই গ্রেভিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। প্রথমে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এগুলোকে দিয়ে একটু আবারও মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে করে গ্রেভিটা নিচে লেগে না যায়। এরপর জলটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ঢেকে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। যখন উপর থেকে তেলটা ভেসে আসবে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। আবারও ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করলেই এই রেসিপিটা পুরোপুরি তৈরি। এরপর আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সিম্পল এবং মজাদার ডিম ভুনার রেসিপি। আর আজকের এই ডিম ভুনার রেসিপিটা আমি আমার আরেকটি ভিডিওর খিচুড়ির সাথে খুব মজা করে খেয়েছি। আপনারা চাইলে আমার এই ডিম ভুনা রেসিপি যে কোনো রুটি, পরোটা এবং পোলাও বা খিচুড়ির সাথে খেতে পারেন। তো আমার এই খিচুড়ির রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।